হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আর আজকে এখন আমি সবজি কাটতে বসে পড়েছি। এই দেখো, এক ধামা সবজি নিয়ে নিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আর সবজি দেখে আমার তো মানে মাথা ঘুরিয়ে যাচ্ছে। এত সবজি কি দিয়ে কি রান্না করব বুঝতে পারছি না, কোনটা কোনটা কাটবো। তো তোমাদের একটু দেখিয়ে দিই কি কি সবজি রয়েছে এখানে। এই দেখো, এই সাইডে রয়েছে ফুলকপি, ওই সাইডে রয়েছে অর্ধেক কাটা লাউ, ওখানে রয়েছে বাঁধাকপি, তারপরে রয়েছে বেগুন, এখানে রয়েছে মূলো। আরও কিছু সবজি বাবা বাজার করতে গিয়েছে, দেখা যাক যদি নিয়ে আসে তাহলে আরও কিছু সবজি অ্যাড হবে এর সাথে। তো বলো কি রান্না করবো। আর মাঝখানে রয়েছে প্যাকেটটার মধ্যে পেঁয়াজ। তো এখন ফুলকপি কাটবো না লাউ কাটবো না বেগুন কাটবো নাকি মূলো কাটবো না বাঁধাকপি কাটবো বুঝতে পারছি না। দেখা যাক কি দিয়ে কি রান্না করি। চলো সবজিগুলো কেটে নিই, তারপরে আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি সবজি কাটলাম। সব আনাজ কেটে নিয়েছি, কি দিয়ে কি রান্না করব তোমাদের বলে দিই। এই যে এখানে পুঁটি মাছ কেটে নিলাম। কালকে পুঁটি মাছের তরকারি খেয়ে ভীষণ ভালো লেগেছে সবার, আর যাদের দিয়েছি তারাও এসে বলেছে ভীষণই ভালো হয়েছে পুঁটি মাছের তরকারিটা, চচ্চড়িটা। এর জন্য আজকেও দেখো সেরকমই চচ্চড়ি কেটে নিয়েছি, এটা দিয়েই রান্না করব। এখানে বেগুন, আলু, মূলো কেটে নিয়েছি। আর এর মধ্যে আরও অ্যাড হবে সিম দেবো আর পেঁয়াজের কালি দেবো। এই দুরকম জিনিস এর মধ্যে দেবো, সেটা এখনও কাটা হয়নি, সেটা কেটে চচ্চড়ি রান্না করব। আর এখানে যে বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, বাঁধাকপির ঘন্ট করব। দুপাশেই বসিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি চচ্চড়ির জন্য, আর এখানে আলু কেটে নিয়েছি কপির ঘন্টর জন্য। তো চলো প্রথমে মাছটা ভেজে নিই, নুন হলুদ মাখিয়ে নিই। পুঁটি মাছ কাটতে একটু টাইম লাগে, কিন্তু খেতে যে এতটা টেস্ট লাগে সব কষ্ট তারপরে ভুলে যাই, মানে এতটাই। আর কাউকে খাইয়ে সেও যদি বলে যে ভালো হয়েছে তখন তো আরও খুশি হয়ে যায় মন। চলো যত করে ভেজে নিয়ে গেলো। রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখে নাও। এই হচ্ছে বাঁধাকপির ঘন্ট, এর মধ্যেও কিছু মাছ দিয়েছি, এই দেখো। আর এখানে যে চচ্চড়িটা করেছি, আজকের কালারটা একটু অন্যরকম হয়ে গেছে, কারণ সিম দিয়েছি, এর মধ্যে পেঁয়াজের কালি দিয়েছি, একটু অন্যরকম হয়ে গেছে চচ্চড়ি। এই যে বাটিতে একটু বেড়ে নিলাম, এটুকু দেবো একজনকে। আর সকালবেলা বেগুন পোড়া করেছিলাম, এই যে অল্প একটু রয়েছে বেগুন পোড়া। আজকে বাসনপত্র ধোয়া নেই, এই যে সব বাসনপত্র ধুয়ে ধামায় ভুট করে রেখেছি, অল্প কিছু রয়েছে, শুধু এই দুটো কড়াই রয়েছে, এই দুটো মাজবো, হয়ে যাবে। সকাল সকাল স্নানটা করে নিই, স্নান করে তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো পরে আসছি আবার। সব কাজকর্ম শেষ হলো, আর এখন এই যে স্নান করে আসলাম, চুড়িদার পরে নিয়েছি। দেখি যদি একটু বাজারে যাই, এর জন্য একবারে চুড়িদারটা পরে নিলাম, কেননা শীতের মধ্যে একবার একটা ড্রেস পরলে সেটা আর খুলতে ইচ্ছা করে না। তো চলো এখন খাওয়া দাওয়া করবো, 4:05 বাজে, দেখেছো। এই তোমাদের বললাম যে সকাল সকাল রান্না হয়ে গেছে, সকাল সকাল স্নান করে খাওয়া দাওয়া করবো, কিন্তু সেটা আর কোথায়। দুপুরের খাবার খেতে খেতে এখন 4টে বেজে গেছে। আর এই যে ছেলে ওখানে শুয়ে রয়েছে, ও উঠবে এখন, ওর পড়া আছে, 5টার সময় প্রাইভেট পড়তে যাবে, আবার রাত্রে ওর বিয়েবাড়ির ভিডিও শ্যুট করতে যেতে হবে, কাজ রয়েছে। তাই চলো ঝটপট খেয়ে নিই। ছেলে চলে গেল বিয়েবাড়িতে, আর আমি দেখো এদিকে কত কাজ বের করে নিয়েছি। আলনার থেকে এই জামা কাপড়গুলো সব নামিয়েছি, এগুলো সব আবার ভাঁজ করে করে জায়গা মতো তুলে রাখবো। কিছু জামা কাপড় আলনাতে যাবে, আর কিছু জামা কাপড় এই শোকেসের ভিতরে চলে যাবে। তো চলো এখন এগুলো এভাবেই থাকবে, এখন ভাঁজ করব না, এটা ভাঁজ করব রাত্রে। এখন করব অন্য আর একটা কাজ, সেটা হচ্ছে আমাদের ওই ঘরে গিয়ে বসবো, মানে মায়ের ঘরে গিয়ে বসবো। ওখানে এখন ভ্যানের পয়সাগুলো নেব, তারপরে হচ্ছে রাত্রে এসে এই কাজটা করব। তো চলো, বাবার ঘরেরও বিছানাপাতি সব পেতে দিয়ে এসেছি, একটা বেডশিট পাতা ছিল সেটা তুলে দিয়েছি, আর নতুন করে আর একটা পেতে এসেছি। চলো সেটাও তোমাদের দেখিয়ে দেবো। চলে আসলাম এই ঘরে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, চাদরটা মাথায় নিয়ে নেব, নাহলে মানে কাঁপাচ্ছে আমাকে, কথা বলতে পারছি না। তো চলো বিছানাটা তোমাদের দেখিয়ে দিই। যে এই চাদরটা পেতে দিলাম, আর আগে একটা ছিল পাতা, সেটা হচ্ছে তুলে দিয়েছি। আর এই যে হচ্ছে নতুন ব্ল্যাঙ্কেট এনেছে আমাদের, মানে এটা বাবা গায়ে দেবে। আর বাইরে আর একটা রয়েছে, সেটা হচ্ছে দাদার জন্য।
এখানে হচ্ছে দাদারটা রয়েছে, ও গায়ে দেয় এটা। ওর জন্য ওইটা প্রথমে আনা হয়েছিল, ও বলছে ওই কালারটা ওর পছন্দ হচ্ছে না, লাল কালারও পছন্দ করছে না, এর জন্য মেরুন কালারেরটা ওকে দেওয়া হয়েছে। আর এদিকে দাঁড়াও, এই যে সব ভ্যানগুলো রয়েছে, এগুলো সব নিতে আসবে। এখন আমি এখানেই বসে থাকবো। ওই ঘর থেকে চলে এসেছি, বাবা আসলো এখন, বাবা বসে রয়েছে আর আমি চলে আসলাম। রাত্রের খাবার তৈরি করতে হবে, কিছু রুটি বানাবো এখন। আর বাবা প্যাটিস নিয়ে এসেছিল, সেখান থেকে একটা প্যাটিস আমি খেলাম, আর একটা দাদার জন্য রেখে আসলাম, দুটো এনেছিল। ছেলের জন্য এনেছিল, কিন্তু ছেলে যেহেতু বিয়ে বাড়ি গিয়েছে, ওখান থেকে তো খাওয়া দাওয়া করে আসবে, এর জন্য ওর জন্য রাখলাম না, কেননা শুধু শুধু খাবেও না, নষ্ট হবে। তো চলো বাবার জন্য এখন কিছু রুটি বানাবো, আমরাও খাবো সবাই মিলেই। তো চলো রুটি বানিয়ে নিই, তারপরেই জামা কাপড় ভাঁজ করব। বাইরের জামা কাপড় কিছু ভাঁজ করেছি, তারপরে আবার ওই ঘরে গিয়ে বসলাম। এই যে এখানে রয়েছে কিছু ভাঁজ করেছি, আরও কিছু রয়েছে বাকি। তো চলো রুটি বানিয়ে নিই, তারপরে এগুলো করব। আটা মাখাতে এসেছি, এসে দেখছি আটা চালা নেই। ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি রুটিটা করে নিয়ে তারপরে জামা কাপড়গুলো সব ভাঁজ করব, কিন্তু সেটা আর হলো কোথায়। আর এই রুটি বানাতে এসে যদি আটা চেলে নিতে হয় না, ভীষণ বিরক্ত লাগে। আমি একসাথে সব আটা চেলে রাখি, কিন্তু এই যখন মানে আলাদা আলাদা করে আটা আনা হয়, তখন এই রেখে দিতে দিতে আর চালা হয় না। যাই হোক, 2 প্যাকেট আটা রয়েছে, এখন আবার এগুলো চেলে আমি বালতির মধ্যে রেখে দেবো, তাহলে পরবর্তীতে আমার রুটি বানাতে সুবিধা হবে। এখন তো যেরকম বানাবো সেরকম অল্প করে একটু চেলে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি রুটিটা করতে হবে। তো চলো আমি রুটি বানিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। এই জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি, দেখো কত জামা কাপড়ের ভুর ছিল এখানে, সব ভাঁজ করে নিলাম। রেগুলার ইউজ করারগুলো আলনার মধ্যে রাখলাম, আর যেগুলো মানে সবসময় ব্যবহার করি না সেগুলো এই শোকেসের এই কাচের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এখানে কিছু রাখলাম, এর নিচে কিছু রাখলাম, আর এর নিচেও কিছু রেখেছি। আর একটা এই যে আমি গায়ে পরে নিয়েছি, প্রচণ্ড শীত করছে, এর জন্য এটা আমি পরে নিলাম, এটা পরেই এখন ঘুমাবো। আর রুটি বানিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবাকেও দিয়ে দিয়েছি, বাবা খেয়ে ঘরে গিয়ে শুয়ে পড়েছে। আর ছেলে চলে আসলো এখন বাড়িতে, ও তো খাবে না। খাবি বাবা তুই এখন? ও খাবে না, ও খেয়ে এসেছে বিয়ে বাড়ি থেকে, ও মটন দিয়ে ভাত খেয়ে এসেছে, এর জন্য বাড়িতে আর রুটি আর এই বাঁধাকপির ঘন্ট ও এখন আর খাবে না। তাই চলো ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা বাই বাই, আগামীকাল দেখা হবে। আর দেখো রাত এখন 11:30 বাজে, এখন তো ঘুমিয়ে পড়বো, ছেলের জন্যই অপেক্ষা করছিলাম। তাই চলো টাটা।